বিএনপির যে সবার আগে বাংলাদেশ নীতির ঘোষণা দিয়েই বিএনপি এখন শুরু থেকে এখন পর্যন্ত সেই ঘোষণায় আছে, সেটি কি কিছুটা থেমে থেমে বা কোথাও কোথাও লঙ্ঘিত হতে পারে তাদের যে অভিযোগ? দেখেন, একটা সরকার আগে দায়িত্ব নিয়েছে মাত্র, তার তো প্রথম দিনই একদম ডে ওয়ানেই তো আসলে দলাদলি করা যায় না। সরকারের দায়িত্ব নিলে তখন তার দায়িত্বটা অনেক বেশি থাকে। তাকে জানতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে যে কি কি চুক্তি হয়েছে, কি কি হয়নি, সেগুলো আগে বুঝে জেনে কতটুকু কি করা যায় সেটা চুলচেরা হিসাব করে তারপরে এগোতে হবে। কারণ আমি কিন্তু জলে বাস করি, জলে বাস করে কুমিরের সাথে প্রথমেই আমি দ্বন্দ্বে জড়াবো না। আমি সবার আগে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ভালো থাকবে, বাংলাদেশের মানুষজন কিভাবে ভালো থাকবে, এই সরকার সেটা নিয়েই প্রাথমিকভাবে আলোচনা করবে। এখন গত সরকার যেটা ইমিডিয়েট আগে চলে গেলেন, তারা যা যা করেছেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে প্রোটেস্ট করেছি। বিএনপির জায়গা থেকে প্রোটেস্ট করেছে বলেই তারা অনেক কিছু যেটা অকপটে দিয়ে দিয়েছিল পরবর্তীতে ওই জায়গা থেকে ফেরত এসেছে। কতটুকু ফেরত এসেছে এখন কিন্তু দেখার পালা। এখন না দেখে আপনি অনেক রকম মন্তব্য করতে পারি। আমিও যদি বিরোধী দলে থাকতাম, তুষার যে কথাগুলো বলেছে আমিও হয়তো বা ওরকম করেই বলতাম, কিন্তু সরকারি দলে থাকলে ওইভাবে বলা যায় না। আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে বলতে হবে। তার মানে আপনারাও যে বিরোধিতা করছেন এতদিন এর আগে অন্তর্বর্তী সরকার, সেটাও কেবল বিরোধী দলে থাকার কারণে? আমরা তখন জানতে চেয়েছি, জানতে চাওয়াটা তো দোষের না ওই সরকার, কারণ ওই সরকার অনেক কিছুই করতে পারে না যেটা একটা গণতান্ত্রিক জনপ্রতিনিধি সরকার করতে পারে। সেটাও কিন্তু যেটা কথা হলো কিছুক্ষণ আগে, যে সংসদে আলোচনা করবে, আলোচনা হবে, তারপরে এখন কতটুকু হয়েছে, কতটুকু করেছে আগে জানতে হবে, বুঝতে হবে। একটা ক্ষমতা যখন যেদিন দায়িত্বটা নিলেন এই সরকার, সেই দিন আপনি দেখেন সেই দিন রোজা শুরু। রোজা একটা বাংলাদেশের মতো দেশে, মুসলিম কান্ট্রিতে একটা বিরাট বড় চ্যালেঞ্জের জায়গা। সমস্ত জিনিসপত্র রোজায় মানুষ দাম বাড়িয়ে দেয়। আমরা নামে মুসলিম, আমরা কাজে কোনোটাই মুসলিম করি না। কারণ উন্নত দেশগুলোতে দেখেন যে কোনো বড় বড় প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রামে জিনিসপত্রের দাম কমে, এখানে আরও বাড়ে। সিন্ডিকেটের আরও মাথা খারাপ হয়ে যায়, কিভাবে মানুষকে বিপদে ফেলে পয়সা নেবে। সেই রিস্কগুলো, সেটার সঙ্গে একটা যুদ্ধ শুরু হয়েছে, সেটার সঙ্গে সব কিছু একটা জিনিস বুঝে নিতেও কিন্তু 2 সপ্তাহ লাগে। একটা সরকারের যেটা বলে যে হানিমুন পিরিয়ড বলতেও 100 দিন ধরে। তো সেইটা যাওয়ার পরে যদি এরকম কিছু হয়, অবশ্যই আমরাও তাদের সাথে যারা আজকে প্রোটেস্ট করছে, আমরা চাই যে বিরোধী দল এরকম হোক, সত্যিকার অর্থে ছায়া সরকার বলতে যা বোঝায় ওইভাবে কথা বলুক, যেখান থেকে আমরা শিখব, আমরা বলবো এবং আমরা করতে বাধ্য হব। সরকার যতই 2/3 মেজরিটি হোক, যাই হোক, এই সরকার গণতান্ত্রিক সরকার, এবং অবশ্যই বিরোধী দলকে ওইটুকু সম্মান দিবে যদি বিরোধী দল রাখতে পারে সম্মানটা। অকারণে হইচই না করে সত্যিকার অর্থে জায়গা মতো যদি সরকারকে ধরিয়ে দেয়, সরকার অবশ্যই চেষ্টা করবে তাদের ওই জায়গাটা সত্যিকার অর্থে যদি বুঝে যে এটা করা উচিত, সরকার তাই করবে।